হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে খুবই স্পেশাল একটা পার্সনকে নিয়ে। আজকে হলো আমার ছোট্ট ভাই, মানে আমাদের সকলের ছোট্ট ভাইয়ের অন্নপ্রাশন, মুখের হাত। তো আজকে এখন ভাইকে এখানে স্নান করানো হবে, তার জন্য ভাইকে টাওয়াল পরিয়ে রেখেছে। আর আমরা সবাই এখানে ফটো সেশন চলছে ভাইকে নিয়ে। এক এক করে সবাই এসে এসে ছবি তুলছে ভাইয়ের সাথে। এবং এই সব কিছু শেষ হওয়ার পরেই কিন্তু ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হবে। তো এখানে সবাই এক এক করে আসছে, ছবি তুলছে। আমাদের আজকে কী বলে ওটাকে, যে বিয়েতে যেরকম বর হলো কেন্দ্রবিন্দু, অন্নপ্রাশনে হলো সেরকম আমাদের ভাই কেন্দ্রবিন্দু। সবাই এসে তার সাথে ছবি তুলছে। অটোগ্রাফটা দিতে পারছে না, ফটোগ্রাফটাই নিচ্ছে। মানে জেঠু, মানে ভাইয়ের বাবা এবং জেঠুমনি দুজনে ছবি তুললো। তারপরে আমরা এক 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 করে লাইন লেগে আছি, কার লাইন আসছে। তারপরে এখানে চলে আসলো তো সবার ছবি তোলা শেষে ভাইকে আমি একটু ছবি তোলার চান্স পেলাম ভাইকে নিয়ে। তো এখানে তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল, মানে এত বিরক্ত হয়ে গেছে সবার, এর কোল থেকে ওর কোল এই করে করে ও প্রচুর পরিমাণে বিরক্ত হয়ে গেছে। তারপর গায়ে হলুদের অনুষ্ঠান দেখে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তো এখানে খাওয়া দাওয়া করার পরে ভাইয়ের মুখে ভাতের অনুষ্ঠানটাও শুরু হবে। তো জানি না গোটা দেখতে পারবো কিনা। আর আমার ভাইয়ের বিভিন্ন ধরনের লজিক, এখানে উল্টা উল্টা লজিক খালি ওর। আর প্রচন্ড পরিমাণে গরম করতেছিল কিন্তু। তো প্রথমে আমাদেরকে খাওয়ার মধ্যে দিয়ে দিয়েছিল পায়েস এবং সন্দেশ। সন্দেশ বলতে কালাকাঁদ আর পায়েস, এইসব খেয়ে নেওয়ার পরে আরও অনেক কিছু ছিল, কিন্তু সেগুলো আমি ক্লিপ নিতে পারিনি কারণ ভীষণ খিদা লাগছিল। খাওয়া দাওয়া সব ক্লিপ আমি নেওয়া পসিবল হয়নি, খাইতে ব্যস্ত ছিলাম। যতটুকু পারছি ততটুকু নিচ্ছি, ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি, ব্যাস অতটুকুই দেখো, এর বেশি এক্সপেক্ট করো না। উফ, আজকে মানে ভয়েস ওভার করার সময় আমার এত আলসেল লাগছে, মনে হচ্ছে ঘুমায় ঘুমায় ভয়েস ওভারটা দিচ্ছি। তারপরে দিয়েছিল ফ্রাইড রাইস আর মটন কষা। কিছুক্ষণ আগে আমি একটু ভয়েস ওভার করতেছিলাম, তখন মটন কষা না বলে ভুল করে চিকেন কষা বলে দিছি, তার জন্য ওটা ডিলিট করে আবার এখন করতেছি। কি জ্বালা জীবনে, ভাল লাগে না, এত বোর হয়ে যাচ্ছে, দিনে দিনে ব্লগগুলো আসতে দেরি হচ্ছে। ও না, আমি তো ভয়েস ওভার করছি, এসব বলা যাবে না। আজকে প্রমিস করলো আমাকে। তারপরে খাওয়া দাওয়ার পরে চলে গেলাম বাড়ির বাইরে, দেখতেছি ভাইয়ের এখানে আবার ফটোশুট চলছে। বলে আমাদের গুট্টু গুট্টু, আমাদের ছুটকু ভাই, ছুটকু। তো ভাইয়ের এখানে ফটো সেশন শেষ হওয়ার পরে আমি যে কোথায় ব্যস্ত ছিলাম ভগবান জানে। আর তারপর বাড়িতে এসে দেখি আমার এখানে তো মুখে ভাতের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, মানে একদম শেষ পর্যায়ে যাই পৌঁছাইছি। তাও ভালো যে পৌঁছাইছি, একটু হলেও দেখতে পাচ্ছি। কিছু করার আর ছিল না, আমার এত আলসে মনে হচ্ছে আমি ঘুমাই গেছিলাম তখন। তারপরে এখানে ভাঙা চলে গেল ভাইকে আশীর্বাদ করতে, মানে এই ক্লিপটাই আমি নিতে পেরেছি। তাছাড়া মা বোধহয় শেষ আশীর্বাদ করেছিল ভাইকে, তারপরেই ভাইকে উঠিয়ে নেওয়া হয়েছিল ওখান থেকে, কারণ একদম শেষ মোমেন্টে আমরা যাই পৌঁছেছি। বাড়ির পাশেই আমাদের একটাই পরিবার, একটাই বাড়ি এখানে, কিন্তু আমি যে তখন কোথায় ছিলাম যখন এগুলো হচ্ছিল কে জানে, বলতে পারবো না আমি কোথায় ছিলাম। তারপরে মা ভাইকে আশীর্বাদ করে দেওয়ার পরে আমরা ওখান থেকে আবার বেরিয়ে গেলাম। আর এটা হচ্ছে আমাদের মামা, হাসি দেখো হাসি।
আর তারপরে আমি ভাবলাম যে না, ভাইকে তো খুব সুন্দর লাগছে, লাল টুকটুকা একটা পাঞ্জাবি পরছে, সাদা ধুতি পরছে, তো একটা ভাইয়ের সাথে ছবি তুলে নিয়ে যাক। কিন্তু তার আগে তো তাকে ভুলাতে হবে কোলে আনার জন্য, কারণ সে তো বিরক্ত হয়ে যাচ্ছে, এত মানুষ কোলে নিচ্ছে তাকে। আর এখানে তাকে কোনো রকম করে একটা ছবি তুলেছি আমি এখানে। আর তারপরে চলে গেলাম বাড়ির দিকে। আর বাড়ি থেকে তারপরে একবারে বেরোইছি সন্ধ্যাবেলা, যখন সব লোকজন খাওয়া দাওয়া করে প্রায় চলে যাচ্ছে তখন। তো আর কি, তোমরা